মানুষ বলে ভালোবাসা সত্যি হলে সে ফিরে আসবেই। যদি ভালোবাসা সত্যি হতো তাহলে সে ফেলে যেত না। ভালো বা খারাপ থাকাটা নির্ভর করে পরিস্থিতি অনুযায়ী আপনার মানিয়ে নেওয়া সহ্য শক্তির উপর। যে নিজের ফ্যামিলির প্রবলেম চোখের সামনে দেখেছে সে পৃথিবীর সব কষ্ট হজম করে ফেলেছে। যাকে দূর থেকে ভালো লাগে তার খুব কাছে না আসাই ভালো, কারণ খুব কাছে আসলে সেই মায়াটা আর থাকে না। কারণ মানুষ দূর থেকেই সুন্দর। কে বলেছে শুধু প্রেমিক প্রেমিকা বেকআপ হয়? বন্ধুত্বরও বেকআপ হয়। ভেঙে যায় সম্পর্ক, জিতে যায় ইগো। নিজের মতো আরেকজন খুঁজে পাওয়া অনেক কঠিন, তাই নিজের হয়ে নিজেকে ভালোবাসতে হয়। সমস্যা আছে বলে এর নাম জীবন। সুন্দর হলে কল্পনা বলা হতো। কেউ যদি অবহেলা করে দোষ তার নয়, দোষ নিজের, কারণ তুমি তার কাছে বেশি আশা করে ফেলেছ। কেউ দূর থেকে খুশি থাকে, কেউ খুশি রাখতে দূরে যায়। সবটা বলে দিতে নেই, গুরুত্ব কমে যায়। নিজেকে অসহায় লাগলে কোথাও ঘুরতে যান। প্রকৃতি মনটাকে শান্ত করে। প্রিয়জনের সাথে মন খুলে কথা বলুন, ভালো লাগবে। সত্যিকারের ভালোবাসার মানুষ যারা, তারা হয় সবচেয়ে আলাদা। যে হবে তোমার শুরু এবং তোমার শেষ। যখন তুমি সেই রকম কাউকে পেয়ে যাবে তখন তুমি দুনিয়ার আর কিছুই প্রত্যাশা করবে না। সেই আমার প্রকৃত বন্ধু, আড়াল থেকে যে আমার প্রশংসা করে। সামনাসামনি তো দুশ্মনও দুশ্মনের প্রশংসা করে। একটা মানুষের খারাপ সময় বেশি দিন থাকে না। খারাপ সময় পেরিয়ে ভালো সময় আসবেই। ওই সময়টাতে কে কি করলো তাই বেশি মনে থাকে। ধৈর্য ধরো, শেষে সব ঠিক হবে। স্বার্থ ছাড়া যে ভালোবাসবে আর প্রয়োজন ছাড়া যে খোঁজ নেবে। জীবনে এমন একটা মানুষ থাকাই যথেষ্ট। মানুষ সব সময় এক থাকে না। মানুষ শিখে, মানুষ শিক্ষা পায়, অতঃপর মানুষ বদলায়। যারা একবার ছেড়ে চলে যায় এবং আবার পরে ফিরে আসে, বিশ্বাস করো তারা আবার ছেড়ে যাবে। তুমি চাইলেও তাকে আটকে রাখতে পারবে না। প্রতিটা মানুষের আলাদা আলাদা কিছু যন্ত্রণা আছে, আর কারো যন্ত্রণার তীব্রতা কেউ বুঝে না। যারা মিষ্টি কথা বলে তাদের অধিকাংশ কথাই মিথ্যা, কারণ মিষ্টি যতটা সুস্বাদু ততটা স্বাস্থ্যসম্মত নয়। যদি কেউ তোমাকে না দেখে ভালোবেসে ফেলে তাহলে সেই ভালোবাসার গভীরতা থাকে অনেক বেশি, কারণ সে তোমার সৌন্দর্যকে ভালোবাসেনি, সে ভালোবেসেছে তোমার মনকে। বালিশে মাথা রাখলেই যারা ঘুমিয়ে পড়তে পারে তাদের মতো সুখী মানুষ হয় না। বাস্তব এটাই, যখন তুমি কোনো ভালো কাজ করবে তখন তোমাকে কঠিন বিপদের সম্মুখীন হতে হবে। কায়দা করে বেঁচে থাকতে শেখো, নয়তো সবাই ফায়দা লুটে ভেঙে দিয়ে হারিয়ে যাবে। মানুষের ভালো দেখলে কিছু মানুষের খুব চুলকায়। এরা নিজেরাই ভালো কিছু করতে পারে না। আবার কেউ ভালো কিছু করলে তাদের সহ্য হবে না। বলেছিলাম তোমার সুখের জন্য আমি সব ত্যাগ করতে পারবো, কিন্তু কখনো ভাবিনি তোমার সুখের জন্য তোমাকেই ত্যাগ করতে হবে। আমরা পাখির জন্য খাঁচা বানাই, কিন্তু পাখি পোষ মারলে খাঁচার দরজা খোলা পেলেও উড়ে যায় না। অথচ মানুষকে ভালোবেসে আগলে রাখার পরও হারিয়ে যায়। পৃথিবীর সব ঝামেলায় এই প্রিয় শব্দটাকে নিয়ে। যে জিনিসটা আমরা সবচেয়ে বেশি যত্ন করে রাখি সেই জিনিসটাই আমাদের কাছে কম সময়ের জন্য আসে। মেয়েরা পুরুষদের সবচেয়ে গুছিয়ে মিথ্যা কথা বলতে পারে। একজন পুরুষ যখন মিথ্যা কথা বলে তখন বোঝা যায় সে মিথ্যা বলছে, কিন্তু একটা মেয়ে যখন মিথ্যা বলে তখন বোঝার কোনো উপায় নেই সে মিথ্যা বলছে। নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায়, কিন্তু বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয়। ভালোবাসা এমন এক বদ অভ্যাস যেটার কারণে মানুষ এক মুহূর্ত আনন্দ পাওয়ার জন্যে সারা জীবন কষ্ট সইতে দ্বিধাবোধ করে না। সম্পর্ক যদি ভাবনার সাথে মিশে যায় তাহলে তা ভাঙা মুশকিল, আর যদি স্বার্থের সাথে মিশে যায় তাহলে তা টেকানো মুশকিল।
মানুষ যতটা না মুখে ধর্মের বাণী ছড়ায়, তার কিছুটাও যদি সে কর্মের মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করত, তাহলে পৃথিবীটা আরো সুন্দর হয়ে উঠত। আমি ওকে ছেড়ে দিলে আমার সন্তানদের কি হবে? এই একটা কথার উপর টিকে আছে অনেক সংসার। শুধুমাত্র সন্তানের কথা চিন্তা করে একটা মেয়ে শত অবহেলা, অত্যাচার মুখ বুজে সহ্য করে যায় স্বামীর সংসারে। পৃথিবীতে সবচেয়ে নিম্নমানের অহংকার হলো শারীরিক সৌন্দর্যের অহংকার, যেখানে মানুষের নিজের কোনো কৃতিত্ব নেই, অথচ দাম্ভিকতার জন্ম হয়। বিশ্বাস খুব ছোট্ট একটা শব্দ। জীবনে এই শব্দটার সাথে আমরা সবাই পরিচিত। বিশ্বাস শব্দটি ছোট হলেও সেটির পাল্লা অনেক ভারী। বিশ্বাস অর্জন করতে অনেক সময় লাগলেও সেটি ভঙ্গ করতে 1 সেকেন্ডও সময় লাগে না। কিন্তু সবচেয়ে তিক্ত সত্যতা হলো বেশিরভাগ সময় তারাই আমাদের চোখ খুলে দেয়, যাদের আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি। কারোর বিশ্বাস ভাঙা মানে বোকামির প্রমাণ। একজন নারী যদি জানতো পুরুষেরা তার দিকে কিভাবে তাকায়, তবে সে কাপড় দিয়ে নয়, লোহা দিয়ে নিজের পোশাক তৈরি করত। যে পুরুষ একটি নারীকে বুঝতে পারে, সে পৃথিবীর যে কোনো জিনিস বুঝতে পারার গৌরব করতে পারে। সাফল্যের 3টি সত্য: অন্যের থেকে বেশি জানুন, অন্যের থেকে বেশি কাজ করুন, অন্যের থেকে কম আশা করুন। শক্তির দ্বারা যে আনুগত্য লাভ হয় তা ক্ষণস্থায়ী, আর ভালোবাসার মাধ্যমে যে আনুগত্য অর্জিত হয় তা চিরস্থায়ী থাকে। একটা গাছের ডালে ডালে ঘষা লেগে আগুন জ্বালার ফলে যেমন একটি বিশাল জঙ্গল ধ্বংস হয়ে যেতে পারে, সেরকম কোনো একটা ভুল মানুষের সাথে সম্পর্কে জড়ালে একটা মানুষের পুরো জীবন শেষ হয়ে যেতে পারে। ট্রেনে এক বাচ্চাকে বই পড়তে দেখে পাশে থাকা ব্যক্তি তার মাকে জিজ্ঞাসা করল, স্মার্টফোনের যুগে আপনি আপনার বাচ্চাকে বই পড়তে উদ্বুদ্ধ করলেন কিভাবে? বাচ্চাটির মা উত্তর দিলেন, শিশুরা আমাদের কথা শুনে না, তারা আমাদের অনুকরণ করে। জীবনে ভালো থাকতে হলে বেশি কিছুর প্রয়োজন হয় না, মানসিক শান্তি দিবে এমন একজন মানুষ হলেই যথেষ্ট। জীবনের সব কিছু পেতেই হবে, বিষয়টা কিন্তু এমন নয়। মন জুড়ে শান্তি থাকলে না পাওয়াগুলো বাদ দিয়েই ভালো থাকা যায়। হারিয়ে যাওয়া মানুষ ফিরে আসলে সে আর আগের মতো থাকে না, কেমন জানি অচেনা অজানা হয়ে যায়। সবাই হয়তো ঠিক থাকে, কিন্তু কি যেন নাই। যে ব্যক্তি মিথ্যা কথা বলে তাকে 10 কথা বলতে হয়, আর যিনি সত্য বলেন তাকে 1 কথার বেশি বলতে হয় না। বাড়ি গাড়ির পরিবর্তে আপনার ছেলেকে একটা বউ দিন, ফিতনার থেকে বাঁচাবে। নারীর ভালোবাসা হচ্ছে বৃক্ষের মতো, যত যত্ন নিবেন ততই বাড়বে। বেশি সুন্দরী মেয়েদের রাগও বেশি থাকে। দুঃখ সহ্য করা মানুষগুলো এক সময় সুখের দেখা পায়। তোমার কাফনের কাপড় হয়তো বাজারে চলে এসেছে, কিন্তু তুমি বেখবর। ভালোবাসায় ছোট ছোট ভুল মাফ করে দেওয়া উচিত, কারণ ভুল তোমার হোক বা আমার, সম্পর্কটা তো আমাদের দুজনেরই। আমার সোজা হিসেব, আমার জন্য যে আছে আমিও তার জন্য সব সময় আছি। স্বামীকে নাম ধরে ডাকলে কি হয়? আসলে স্বামীকে নাম ধরে ডাকা যায়, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু উত্তম হলো ছেলের নাম দিয়ে ডাকা, অর্থাৎ অমুকের আব্বু ইত্যাদি। পাথর 1000 বছর জলের মধ্যে পড়ে থাকলেও তার ভেতরে জল কখনোই ঢোকে না, কিন্তু মাটিতে জল লাগলেই তখনই গলে যায়। যারা বিশ্বাসী তারা 1000 বিপদে পড়লেও হতাশা হয় না, কিন্তু অবিশ্বাসী মানুষের মন সামান্য কারণে টলে যায়। নিজের পায়ে যতক্ষণ শক্তি আছে দৌড়াবে, ক্লান্ত হলে হাঁটবেন, তবুও অন্যের পা ধরে চলার চিন্তা করবেন না। একটা শেষ হয়ে যাওয়া সম্পর্ককে নতুনভাবে শুরু করতে হলে নতুন মানুষ লাগে না, নতুন একটা আবেগ লাগে। যে আগে সালাম দেয় সে অহংকার মুক্ত। বাসরাতে কখনোই বউকে তার অতীত নিয়ে কথা বলবেন না, তাহলে ওই মধুর রাত
20 রাত পরিণত হতে 1 সেকেন্ডও সময়ও লাগবে না। মুখে বলি ভালো আছি, কিন্তু বিশ্বাস করুন জীবনের ঝামেলার শেষ নেই। যখন মানুষরা চিরস্থায়ী নয়, সেখানে অভিযোগ অভিমানগুলো একান্তই হাস্যকর। একজন মানুষ কখনোই সবার কাছে ভালো হতে পারে না। যারা আপনাকে ধরে নিয়েছে আপনি খারাপ, তাদেরকে প্রমাণ দেওয়ার দরকার নেই যে আপনি কেমন। নিজের মতো বাঁচুন। আমি ভেবেছিলাম সে হয়তো রাগ করেছে, বুঝতে পারেনি তার মন ভরে গেছে। সৌন্দর্য আর কতদিন থাকবে? শেষবেলায় বিশ্বাস আর ভরসায় ভরা একটা কাজ খুঁজবে। সম্পর্কটা এমন হওয়া উচিত যেখানে দুজনেই দুজনকে পেয়ে নিজেকে লাকি মনে করে। একটা কথা মাথায় রেখো, রাগে মানুষের সিদ্ধান্ত বদলাতে পারে, কিন্তু অনুভূতিগুলো কখনোই নয়। মানুষের ডিগ্রি লেখা থাকে পেপারে, শিক্ষার পরিচয় পাওয়া যায় তার ব্যবহারে। মনের মতো পাওয়াটা ভাগ্যের ব্যাপার, আর মনের মতো বানিয়ে নেওয়াটা ভালোবাসা। আত্মবিশ্বাস থাকা ভালো, কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস থাকা কখনোই ভালো নয়। মানুষ যেদিন অন্যের ভুল ধরাচ্ছে সবার আগে নিজের ভুল ধরতে শিখবে, সেদিন মানুষ প্রকৃত মানুষ হবে। যত ধীরেই হোক, কেউ যদি ক্রমাগত এগোতে থাকে তাকে কখনোই নিরুৎসাহিত করো না। নরম ও দয়ালু মনের মানুষগুলো কিন্তু বোকা নয়। তারা জানে মানুষ তাদের সাথে কি ব্যবহার করেছিল, কারণ তাদের খুব সুন্দর একটা হৃদয় আছে। তবুও তারা মানুষদের বারবার ক্ষমা করে দেয়। জীবনে এমন বন্ধু বানাও যেন আয়নার ছায়ার মতো হয়, কারণ আয়না কখনোই মিথ্যা বলে না, আর ছায়া কখনোই ছেড়ে যায় না। অসৎ লোকের কর্মকাণ্ডে সমাজ কখনোই ধ্বংস হয় না, সমাজ ধ্বংস হয় সৎ লোকের নীরবতায়। স্কুলে যা শেখানো হয় তা সবটুকুই ভুলে যাওয়ার পর যা থাকে তাই হলো শিক্ষা। কাজ নীরবেই করা উচিত। তোমার সফলতাই সবাইকে চিৎকার করে জাগিয়ে দেবে। যার যে অবস্থা, সে যদি তাতেই সন্তুষ্ট থাকে তাহলে তাকে কারোর নিকটে অপদস্থ ও অপমানিত হতে হয় না। সব কিছু বিশ্বাস করতে নেই, লবণও দেখতে চিনির মতো। ভালো লাগার সময়গুলো হয়তো সব সময় ফিরে আসে না, কিন্তু ভালো মানুষ আর ভালো সম্পর্কগুলো চিরদিন স্মৃতির মাঝে অমর হয়ে থাকে। কেউ বলে দুনিয়াটা ভালোবাসাই চলে, কেউ বলে বন্ধুত্বই চলে, কেউ বা বলে বিশ্বাসে চলে। কিন্তু যখন যাচাই করলাম তখন বুঝলাম দুনিয়াটা স্বার্থেই চলে। কে বলেছে ভরসার কাজ কেবল প্রেমিক কিংবা প্রেমিকার হতে হবে? মার চাইতে বড় অবলম্বন এই দুনিয়ায় আর কি হতে পারে? প্রদীপ কখনো নিজের সম্বন্ধে বলে না, তার প্রকাশিত আলোয় তার পরিচয় দেয়। ঠিক তেমনি তুমি তোমার সম্বন্ধে অন্যের কাছে কিছু বলতে যেও না, শুধু ভালো কর্ম করে যাও। কর্মেই তোমার পরিচয় দিবে। স্রোতের বিপরীতে হেঁটে দেখুন কতজন থাকে পাশে। স্রোতের দিকে তো কচু পানাও ভাসে। হাজারটা সুখের স্মৃতি একটি কষ্টকে মুছে ফেলতে পারে না, কিন্তু একটা কষ্ট হাজারটা সুখের স্মৃতিকে মুছে ফেলতে পারে, এবং এটিই বাস্তব। সরল অঙ্কের ফল এবং সরল মানুষের জীবনের ফলাফল বেশিরভাগ ক্ষেত্রে শূন্য হয়, কারণ সব কিছুর সাথে যোগ বিয়োগ গুণ ও অবশেষে ভাগ করে ফলাফল শূন্য হয়ে যায়। মন খারাপ হলে নিজেই নিজেকে সান্ত্বনা দিয়ে মন ভালো করতে চেষ্টা করুন, কারণ আজ যাকে মন ভালো করার কারণ হিসাবে বেছে নেবেন, কাল হয়তো সেই আপনার সবচেয়ে বেশি মন খারাপের কারণ হয়ে চলে যাবে। মানসিক যন্ত্রণা থেকে আর বড় যন্ত্রণা কিছুই হতে পারে না। এই যন্ত্রণা শুধু মনটাকে কষ্ট দেয় না, মস্তিষ্কটাকেও সাথে নষ্ট করে দেয়। একটা মানুষ যখন মানসিকভাবে ভেঙে পড়ে তখন সঠিক সিদ্ধান্তটাও সে নিতে পারে না। স্বার্থ যেখানে শেষ হয়, অবহেলা সেখান থেকে শুরু হয়। সেই সম্পর্কটাই দীর্ঘস্থায়ী হয়
যে সম্পর্কে দুজন দুজনকে পেয়ে বেটার কাউকে খুঁজে না। ভালোবাসা মানে তুমুল ঝগড়ার পরে কে আগে সরি বলে তার অপেক্ষায় থাকা। তোমার কষ্টগুলো যখন রাগের পরিণত হবে তখনই সবাই খেয়াল করবে, আর তখনই তুমি হয়ে যাবে খারাপ মানুষ। জীবনে আর যাই করুন, অশিক্ষিতদের সাথে কখনোই ঝগড়া করবেন না। জিততে তো পারবেনই না, উল্টো আপনার নিজের সম্মানহানি হবে। বিবেক যখন ঘুমিয়ে, আবেগ তখন ভুলের পর ভুল করে যেতে থাকে। পরবর্তীতে ওই ভুলের মাসুল সারা জীবন দিলেও কম পড়ে যায়। কখনো কখনো মানুষকে ক্ষমা করা অসম্ভব মনে হতে পারে, তবু অসম্ভবকে সম্ভব করুন। সীমাবদ্ধতাকে অতিক্রম করুন, জয় করুন নিজের রাগকে। ক্ষমা করতে শিখুন, ক্ষমায় আসল শান্তি।